কেন আমরা বিশুদ্ধ আকীদা জানব? এক নম্বর বিষয় হলো, পৃথিবীতে যত নবী এসেছেন তারা সর্বপ্রথম আকীদার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে আকীদা এবং ঈমান। দুই নম্বর, কেন আমরা এই আকীদা শিখব এবং ঈমানকে কেন শিখব? কারণ প্রত্যেকটি আমল, প্রত্যেকটি নেক কাজ এই ঈমান এবং আকীদার উপরে নির্ভর করবে। কিভাবে? গ্রামের ভিতরে দুইজন ব্যক্তি আছে, একজন হলো হিন্দু ধর্মের লোক বা কোনো খ্রিস্ট ধর্মের লোক, আর একজন রয়েছে মুসলিম ধর্মের লোক। খ্রিস্ট ধর্মের লোক বা হিন্দু ধর্মের যে লোকটি রয়েছে, সেই লোকটি একেবারে দরিদ্রদের তহবিলের জন্য 50 লক্ষ টাকা অনুদান দিল। আর যে গরিব লোক আব্দুল মজিদ মুসলিম, সে মাত্র 50,000 টাকা দিল দরিদ্রদের জন্য। এখন এই 50 লাখ টাকা যদি আমরা কাউন্ট করি, যদি আমরা হিসাব করি, তাহলে দেখতে পাবো এই 50 লক্ষ টাকা 50,000-এর চাইতে অনেক গুণ বেশি। কিন্তু ওই হিন্দু ধর্মের লোকের ঈমান আর আকীদা না থাকার কারণে ওই 50 লক্ষ দান হওয়ার পরেও ওই 50 লক্ষ টাকার দান তার আখেরাতে কোনো ফায়দা দিবে না, বরং এটা মরিচিকার মতো হবে। দুনিয়ার তাকে সামান্য পরিমাণ সম্মান দিবে, আখেরাতে তার এই সম্পদের মূল্য তাকে কিছুই দেওয়া হবে না। কিন্তু ওই মুসলিম ভাই যে সামান্য অল্প কিছু টাকা দান করেছে, কিন্তু তার ঈমান ছিল, তার আকীদা ছিল, তার বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তার সামান্য দানের ওই দানের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে লক্ষ গুণ বাড়ায়া তাকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আকীদা শিক্ষা অর্জন করার দ্বিতীয় কারণ হলো কি? আখিরাতে আমাদেরকে জাযা প্রতিদান যে দেওয়া হবে এটা ঈমানের উপরে। আখিরাতে যে প্রতিদান দেওয়া হবে এটা ঈমানের উপরে। ঈমান থাকলে সে জান্নাত পাবে, ঈমান না থাকলে জান্নাত পাবে না। যদি দুনিয়াতে গুনাহ করে থাকে হয়তোবা একটু শাস্তি ভোগ করবে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত শাস্তি ভোগ করবে, তবে ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়া সমান জান্নাত তাকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আকীদা ঈমান জানার দ্বিতীয় নম্বর কারণ হলো আখিরাতে আমাদের প্রতিফল হবে এই আকীদা এবং ঈমানের কারণে। তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হলো আখিরাতে নাজাত পাবো হলো এই ঈমানের কারণে। আখিরাতে আমরা নাজাত পাবো ঈমানের কারণে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে ভালো কাজ করে, ভালো আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, আবার বাজারে গিয়ে সেজদা দেয়, আবার শিরক করে, আবার হিন্দুদের দেবতা পূজায় গিয়ে অংশগ্রহণ করে, পূজায় গিয়ে নিজের মাথাকে সেই দেবতার সামনে নিচু করে দেয়, মূর্তির সামনে নিচু করে দেয়। তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি আখিরাতে নাজাত পাওয়ার কোনো পদ্ধতি নেই। চতুর্থ নাম্বার হলো আমাদের জীবনের 2-3টি জগৎ রয়েছে। একটি জগৎ হলো আলামুদ দুনিয়া, একটি হলো পার্থিব জীবন, দুনিয়ার জীবন। দ্বিতীয় নম্বর জগৎ হলো আলামুল বারজাখ, কবরের জীবন। পৃথিবীতে যত মানুষ রয়েছে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। পৃথিবীতে যদিও বা অনেক মানুষ আল্লাহকে অস্বীকার করে, অনেক মানুষ রাসূলকে অস্বীকার করে, তবে পৃথিবীর কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না। মৃত্যুকে অস্বীকার করার কোনো মাধ্যম নেই, মৃত্যুকে অস্বীকার করার কোনো নিয়ম নেই, মৃত্যুকে অস্বীকার করার কোনো রকমের পরিকল্পনাও করা যাবে না। প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। তৃতীয় নম্বর জগৎ হলো আলামুল হাসর বা আলামুল জান্নাত, আলামুল আখিরা, আখিরাতের জীবন, পরকালের জীবন। আরেকটি জীবন হলো কবরের জীবন, আরেকটি হলো দুনিয়ার জীবন। মানুষ যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে
কবরের জীবনে চলে যাবে, তখন ওই মানুষকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে না নামাজ কি পড়েছো, রোজা কি করেছো, হজ কি করেছো, যাকাত কি দিয়েছো, ভালো দান করেছো কিনা। সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, আকীদার প্রশ্ন। মান হাদাল্লাযী বুইসা ইলার রাসূল ইলান নাস, এই ব্যক্তিটা কি যাকে মানুষের কাছে পাঠানো হয়েছিল। তোমার ধর্মের নাম কি ছিল, তোমার রবের নাম কি ছিল, তোমার নবীর নাম কি ছিল। কবরের প্রশ্ন হলো আকীদার প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন হবে ঈমানের প্রশ্ন। এই জন্য মুসলমানের জন্য চতুর্থ নম্বর যে ঈমানের প্রশ্ন শেখা দরকার, এই কারণ সেটা হলো আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে কবরে আমাদের প্রশ্ন নিবে একমাত্র আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? কবরে কোনো আমলের প্রশ্ন সর্বপ্রথম নিবে না, প্রথম প্রশ্ন নেওয়া হবে আকীদার প্রশ্ন। মান রব্বুকা, তোমাদের রব কি, তুমি কোন রবের পরিচয় নিয়ে এসেছো। তোমাদের রব কি দুনিয়ার কোনো মানুষ, তোমাদের রব কি দুনিয়ার কোনো মূর্তি, তোমাদের রব কি কোনো দুনিয়ার কোনো ধনাঢ্য ব্যক্তি, নাকি তোমাদের রব একমাত্র আল্লাহ। এই রবকে পরিচয় আমাদের জেনে নিতে হবে। প্রিয় ভাই, আজকে এই বাংলাদেশে শুধু বলি হাজারো যুবক পৃথিবীর অনেক বড় বড় আইডল, অনেক বড় বড় সিনেমার নায়ক, অনেক বড় বড় খেলোয়াড়, অনেক বড় বড় শিল্পী তাদের পরিচয় জানে, তাদের বায়োডাটা জানে, তাদের জীবন আদর্শকে ফলো করার চিন্তা করে। কিন্তু মুসলমানের ঘরের সন্তান আল্লাহর পরিচয়টা ভালো করে জানে না, আল্লাহর পরিচয় জানে না। আল্লাহর পরিচয় যদি আজকে না জানি আমরা, আল্লাহর পরিচয় যদি আমার অন্তরে লালন না করতে পারি, বিশ্বাস করুন খোদার কসম, যখন কবরের বাড়িতে যাবে আমি আর আপনি যাব, তখন মান রব্বুকা বলে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তখন আমি আমার রবের পরিচয় দিতে পারবো না। সেদিন বিপদে পড়ে যাব। রবের পরিচয় না দিতে পারলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসেছে কাযাবতা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, যাও তাকে আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়া আফতাহু লাহু বাবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো খুলে দাও, তাকে জাহান্নাম থেকে শাস্তি দিতে থাকো। বলেন না নাউজুবিল্লাহ। আর যদি দুনিয়াতে আমি আমার রবের পরিচয় জেনে যাই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে রবের পরিচয় দেওয়ার সাথে সাথে ওই রবের বান্দাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তখন বান্দা ডাইরেক্ট বলে উঠবে ও ফেরেশতা, দুনিয়াতে 60 বছর জীবিত ছিলাম, ওই রবকে ভুলি নাই। 70 বছর জীবিত ছিলাম, ওই রবকে ভুলি নাই। 80 বছর জীবিত ছিলাম, ওই রবকে ভুলি নাই। সামান্য মুহূর্ত হলে মাত্র 3 গজ নিচে আমাকে দাফন করে দেওয়া হয়েছে, এই সামান্য সময় আমি রবকে ভুলতে পারি না। আমার রব আল্লাহ। আল্লাহ বলবে সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে, যাও তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরে দাও, তাড়াতাড়ি জান্নাতি লেবাস পরে দাও, তাড়াতাড়ি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের গেট খুলে দাও, আর ঘুমানোর ব্যবস্থা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। হাদিস থেকে বলছি। প্রিয় ভাই, চলুন আমরা রবের পরিচয় খুঁজি। আমার রব কত দয়ালু।